দায়িত্ব নেওয়ার প্রথম দিনই মেক্সিকো এবং কানাডার ওপর 25% হারে কর আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবৈধ অভিবাসী এবং মাদক চোরাচালানের জবাবে এমন পদক্ষেপের কথা জানান তিনি, যার বিপরীতে শুল্ক আরোপের হুঁশিয়ারি মেক্সিকান প্রেসিডেন্টের। বিশ্লেষকরা বলছেন এতে করে ক্ষতিগ্রস্ত হবে মার্কিন অর্থনীতি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। নির্বাচিত হওয়ার পরই বাণিজ্য নীতিতে পরিবর্তন আনছেন ডোনাল্ড ট্রাম্প। মেক্সিকো, কানাডা ও চীনের উপর বসিয়েছেন বড় আকারের কর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প জানান, শপথ নেওয়ার পরপরই মেক্সিকো ও কানাডা থেকে আসা সব ধরনের পণ্যের উপর 25% শুল্ক আরোপ করে নির্বাহী আদেশ জারি করা হবে। এছাড়া সিনথেটিক ওপিওড, ফেন্টানিল মাদক পাচার বন্ধ না করা পর্যন্ত চীনের উপর অতিরিক্ত 10% শুল্ক আরোপের কথাও বলেন তিনি। ট্রাম্পের এমন উদ্যোগে ক্ষতিগ্রস্ত হবে মার্কিন অর্থনীতি, যা প্রভাব ফেলবে মুদ্রাস্ফীতি আর স্থানীয় ভোক্তাদের উপরও। তারা পণ্য আনার জন্য আবারও কর আরোপ করছে। এটি কোনো মুক্ত বাণিজ্য চুক্তির অন্তর্ভুক্ত নয়। এই মুহূর্তে অর্থনীতি ধীরগতিতে রয়েছে, এতে অনিশ্চয়তা আরও বাড়ছে। ট্রাম্পের এমন ঘোষণা প্রতিশোধমূলক বলে জানান মেক্সিকান প্রেসিডেন্ট, যার বিপরীতে শুল্ক আরোপের হুঁশিয়ারিও দেন তিনি। গেল সেপ্টেম্বরেও আমেরিকার মোট বাণিজ্যের 15.8% অংশীদার ছিল মেক্সিকো, যেখানে কানাডার অংশ প্রায় 14%। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24।